আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে হঠাৎ করে বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম ময়মনসিংহ টু সীতাকুণ্ড। তাই আমরা রেডি হয়ে চলে আসলাম ময়মনসিংহ রেল স্টেশনে। দুপুরে খাবার খাইলাম এখানে, খাওয়া দাওয়া শেষ করে ময়মনসিংহ টু কমলাপুরে আসার পর চলে গেলাম কুমিল্লা। আস্তে আস্তে সকাল হয়েছে। সীতাকুণ্ড যেতে যেতে আমাদের প্রায় 8টা সাড়ে 8টার কাছাকাছি। এখন বাজে 7টা বাজে। পরের দিন সকাল 8টা বাজে আমরা নেমে পড়লাম সীতাকুণ্ডে। তারপর আমরা নামার বাজার হয়ে চলে আসলাম একটি হোটেলে। এসে আমরা সকালে নাস্তা করলাম। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম হোটেল বুকিং করতে। হোটেলের নাম হয়েছে গোল্ডেন আবাসিক হোটেল। পরিবেশটা খুবই সুন্দর। সীতাকুণ্ড বাজারেই, নামার বাজারেই হোটেলটা খুবই সুন্দর। পরিবেশটা খুবই ভালো লাগছে, তাতে সার্ভিসগুলো খুবই ভালো। সেখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার নাম, পিতার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল সব দেওয়া লাগে। আপনার যত ইনফরমেশন সব এখানে দেওয়া লাগে। তারপরে দেওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের রুমে। এটা হলো আমাদের রুম। 5 জন আমরা এই রুমে থাকবো। ডাবল বেড, রাত্রে বেড দিবে। সারা রাত জার্নির পরে আমরা এখন একটু রেস্ট নিব। ফোনগুলো চার্জ দিয়েছি। আপনারা সেখানে সব কিছুই পাবেন, ওয়াইফাই, এলইডি টিভি, গোসল করার জন্য সাবান, শ্যাম্পু সব কিছুই পাবেন। আর আমরা দুপুরের পরে চলে গেলাম আমাদের স্থানে, যেখানে আমরা ঘোরাফেরা করব। আমরা হোটেল থেকে নিচে নেমে গেলাম। সেনজিকে বললাম গুলিয়াখালী সি বিচ, মামা নিয়ে গেল। অবশেষে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। এখন দেখবেন আমাদের ঘোরাঘুরি দৃশ্য। আমাদের সাথে আপনারা দেখুন এবং উপভোগ করুন। আর আমরা আসছি দুপুর দিকে, তার জন্য খুবই রোদ। দৃশ্যটা খুবই সুন্দর। তারপর চলে আসলাম সমুদ্রে। এই সমুদ্র সৈকতটি নিয়ে একটি ইতিহাস আছে। সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো। 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঘোরাফেরা করে ফেসবুকে, ইউটিউবে আপলোড করেন। এরপর থেকে সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারেন। বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এই বিশাল সমুদ্রে কত শত রহস্য লুকিয়ে আছে, তার কোনো হিসাব নেই। সেখানে বিদ্যমান রয়েছে কত শত জলস্ব জীব। সমুদ্রে আমাদের শিক্ষা দেয় উদার হতে, আর বুঝিয়ে দেয় যে জীবন কতটা মূল্যবান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সমুদ্র সকলেরই প্রিয়, তাই ঘরের ভিতরে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন। চোখ ভরে এই বিশ্বকে দেখুন, জানুন, জীবনকে উপভোগ করুন। আপনার শরীর ও মন সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন।
সারাদিন ঘোরাফেরার পর আমরা এখন বাসায় চলে যাব। বাসা বলতে হোটেলে এখন আমরা চলে যাব। তারপর চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেল থেকে সকালবেলা বাইর হয়ে গেলাম। তারপর রাত কাটলো। এরপর দিন সকালবেলা আমাদের রুম তাদের কাছে বুঝিয়ে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের হোটেলের শেষ দিন। এখন আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে। রাত্রে বৃষ্টি হয়েছে, তাই আকাশটা এখনো মেঘলা। আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। হাই, এখন তো সকালবেলা, তাই আমরা চলে গেছি হোটেলে গিয়ে খিচুড়ি খেলাম, ভুনা খিচুড়ি। খুবই ভালো লাগছে। সকালবেলার নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাইরে একটা সেনজি মামাকে বললাম আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার, চট্টগ্রাম। অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়। এখান থেকে আপনারা আপনাদের ব্যাগগুলো এখানে রাখতে পারবেন। এখান থেকে লাঠি নেবেন, উপরে খাওয়ার জন্য পানি নিয়ে যাবেন। অনেক উপরে, সবকিছু তার ক্যামেরায় বন্ধ করা যায় না। তারপর আমরা চলতে লাগলাম পাহাড়ের উদ্দেশ্যে। হাঁটছি, রাস্তা আর শেষ হয় না। অনেক উপরে আমরা চলতেই লাগলাম, হাঁটতেই লাগলাম। তারপর অনেক দূর উঠে পড়লাম। তারপরেও শেষ হয় না, গন্তব্য আমাদের এখনো শেষ হয়নি। অনেক উপরে। পাহাড়ে অনেক দূর ওঠার পর আমাদের সাথে দেখা হলো আমাদের বান্দর মামার সাথে। পাহাড়ের উপরে দেখুন অনেকগুলো বান্দর আছে, গাছে গাছে ঝুলতেছে। কারণ আপনাদেরকে দেখাচ্ছি, একটু সামনে যাই, দেখেন গাছের উপরে আছে, ঝুলে রয়েছে। ওই দেখেন অনেকগুলো বান্দর। দেখুন গাছে গাছে অনেক রয়েছে। ওই দেখেন ভাই 5-7 জন আছে তারা। তারপর আমরা চলে গেলাম আরো উপরে। দেখেন ভিউ, মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য না গেলে বুঝতে পারবেন না। এটা চোখের শান্তি, ক্যামেরা দিয়ে সবকিছু বোঝানো সম্ভব না। যারা এখনো যাননি তারা যাওয়ার জন্য চেষ্টা করেন। জায়গাটা খুবই সুন্দর। আমরা আছি এখন চন্দ্রনাথ পাহাড়ের কাছে।
আমাদের সাথে আছে ফয়সাল, নাইম, শিহাব, তাহসিন, আর আছি আমি। ওইটাই যে আমার পিছনে, এটা চন্দ্রনাথ মন্দির। আমরা এখন চলে যাবো ওই যে আমাদের পিছনে যে পাহাড়টা, ওখানেও যাব। দেখেন পাহাড়ের ভিউ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নেয়ামত। কতই না মজা। দিনটা ছিল মেঘলা, তাই ক্যামেরার মধ্যে এত ভিউ উঠে নাই। দুষ্টামি, বন্ধুরা যেখানে আছে সেখানে তো দুষ্টামি হবেই, স্বাভাবিক। এটা আমার ফার্স্ট ব্লগ, আপনারা জানাবেন কেমন হয়েছে। আমি এর আগে কখনো ব্লগ করি নাই। ওই যে চন্দ্রনাথ মন্দির, আমরা তার আরও উপরে উঠেছি। ওই যে এটাও একটা মন্দির। অনেক উপরে। পাহাড়ের উচ্চতা মাপা যায়, কিন্তু পাহাড়ের সৌন্দর্য মাপা যায় না। দেখেন আমার ক্যামেরার মধ্যেও ভাসে না। হাই, আমি তাওহীদ। দেখেন ভিউ। তারপর আমরা আরো সামনের দিকে চললাম। ঘরে বসে না থেকে ঘুরতে যান, ঘুরলে মন মানসিকতা ভালো থাকে। যারা ঘোরাফেরা করে তাদের মন মানসিকতা খুবই ভালো থাকে। একদিন টাকা হবে কিন্তু শখ থাকবে না, তাই সুযোগ পেলেই ঘুরে বেড়াই। হচ্ছে চন্দ্রনাথ মন্দির, এটা সবচেয়ে উপরে মন্দির। এই মন্দির হালকা হালকা বৃষ্টির কণা পড়ছিল। তারপর চন্দ্রনাথ মন্দির পার হয়ে অন্যদিকে যাচ্ছি, পিছন দিকে চট্টগ্রাম। অনেক মানুষ। আমাদের ঘোরাফেরা আজকে এই পর্যন্তই। আমরা আজকে ব্যাক করবো ময়মনসিংহের উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্য কোনো ফোনে আবদ্ধ করা যায় না, এটা চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি কত না সুন্দর। দেখেন পাহাড়ের নিচ থেকে তারা বস্তা নিয়ে উপর দিকে উঠছে, আর আমরা আমাদের নিজের শরীর নিয়ে উঠতে পারি না, কত কষ্ট। আমরা চলে যাচ্ছি আর একটু নিচের দিকে। আমরা যেন সবচেয়ে উপরে, এখন চলে যাচ্ছি আমরা নিচে। আপনারা জানাবেন, অবশ্যই জানাবেন ব্লগটি কেমন হয়েছে। আপনারা উৎসাহ দিলে আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো। দেখেন কত উপরে। এটাই আমার শেষ, আজকে এই পর্যন্ত। সামনে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।